নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দারুণ টেস্টি একটা পোনা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে পোনা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে এভাবে মেখে নিচ্ছি। মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখা হয়ে গেলে আমি 5 মিনিটের মতো রেখে দেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দেব। দেখুন কত সুন্দর মাখাজোকা হয়ে গেছে। এবার 5 মিনিটের মতো একটু রেখে দিলে ভালো হয়। তো তারপর কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। মাছ ভাজার আগে একটু লবণ ছিটকে দিয়ে দিলে মাছটা কিন্তু একদম কড়ার মধ্যে লেগে যাবে না। তো এভাবে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। তারপর তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলি ছেড়ে দিচ্ছি একটা একটা। তো বন্ধুরা, এইভাবে করে মাছগুলিকে সুন্দর করে ভেজে নেব। আর মাছটা আমি একটু কড়া করে ভাজবো, যেহেতু একটু ছোট মাছ, তার জন্য যাতে করে মাছগুলি ভেঙে না যায়, তার জন্য একটু মুচমুচে করে ভেজে নেব। এবার আমি উলটপালট করে দিচ্ছি। মাছগুলি দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো মাছটা একটু কড়া করে ভেজেছি বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি মাছটা কিন্তু ভেজেছি গ্যাসের চুলায়, আর মাটির চুলায় চলে এলাম রান্নাটা করতে। তো এবার দেখো আমি মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে পেঁয়াজ লাগবে একটু বেশি করে, একটু পেঁয়াজ টমেটো দিয়ে রান্নাটা করছি। এবার পেঁয়াজ এখানে দিয়েছি আমি 3টা বড় সাইজের পেঁয়াজ, একদম কুচি করে নিলাম। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। অনেক সময় দেখবেন পোনা মাছ থাকলে কি রান্না করব মাথার মধ্যে আসে না যে কি রান্না করব। তো এইভাবে এই তরকারিটা রান্না করে দেখুন, দারুণ টেস্টি লাগে খেতে, খুব ভালো হয়েছিল। আর বন্ধুরা, যারা আমার এই ঘরোয়া রেসিপিগুলি পছন্দ করো, প্লিজ লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কেমন লাগে আপনাদের কাছে। এবার দেখো এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কাঁচা লঙ্কাটা এবার পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখানে আরও কিছু মশলাপাতি এখানে দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়া, মানে ভাজা জিরে ধনে গুঁড়া দুটো একসঙ্গে মেশানো আছে, এটা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। আর ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন। একদম ইজি একটা রান্না বন্ধুরা, যে কোনো কেউ একবার দেখলেই পারবেন। এবার দেখুন এখানে টমেটো দিয়ে দিচ্ছি 2টো। এই রান্নাটা কিন্তু পেঁয়াজ টমেটো দিয়ে করছি। এবার টমেটোটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এটা কিন্তু একদম গলিয়ে নেব না, টমেটোটা একদম আস্তে আস্তে থাকবে, একটু ভাজা ভাজা হবে। তো এই ভাজা ভাজা হলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে তরকারিটার মধ্যে। তো টমেটোটাকে টানিয়ে নেব আমরা যেভাবে আলু টানাই, তো এভাবে কিন্তু টানিয়ে নেব পেঁয়াজটার সঙ্গে মশলার সঙ্গে। এবার এখানে দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর রোদটা অনেকটাই কড়া রোদ উঠেছে বন্ধুরা, একদম রৌদ্র ঝিলমিলি করছে। আর কি গরম বন্ধুরা, এই গরমের মধ্যে আর কিছু খেতে ভালো লাগে না। তো এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল, আপনারাও খেয়ে দেখুন। পোনা মাছ এখন কিন্তু খুবই পাওয়া যায় বাজারে। এবার দেখো এখানে ভালো করে কিন্তু টমেটো মশলাপাতি একেবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভেজেছি। এখানে আমি 2-3 মিনিট সময় নিয়ে কিন্তু এই ভাজা করে নিয়েছি দেখুন। তো কিছু টমেটো গলে গেছে আর কিছু আস্ত আস্ত থাকবে। তো এই পর্যায়ে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু আমি একটু ভেজা ভেজা টাইপের একটু ঝোল রাখবো। আপনারা কিন্তু একদম কষিয়ে কাশিয়ে রান্নাটা করতে পারেন, দারুণ লাগে। কিন্তু আমার ঘরে কিন্তু ঝোল ছাড়া হয় না, তার জন্য কিন্তু প্রায় রেসিপি কিন্তু আমি একটু ঝোল রাখি বন্ধুরা। এতে
আপনাদের যদি মনে হয় যে রেসিপিটা একটু কষানো কষানো রাখবেন, অবশ্যই রাখতে পারেন। এবার এখানে পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু লবণটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু সুন্দর ফুটে গেছে। আর এখানে কিন্তু কোনো রকম মশলাপাতি আর অ্যাড করব না। এখানে আপনারা বিলিতি ধনেপাতা কুচি দিতে পারেন। আজকের রেসিপিটাতে কিন্তু ধনেপাতা কুচিটা আমার কাছে কিন্তু ধনেপাতাটা আনা হয়নি, তো আর দেওয়া হলো না। তো রেসিপিটা কিন্তু নামিয়ে পরিবেশন করলাম। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।